আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। এই সব আপনারই শক্তির প্রভাব মহারাজ। বৎস, আমি তোমার প্রতি প্রসন্ন। আসন গ্রহণ কর। জ্বলন্ত লেজ নিয়ে ওর প্রভুর কাছে যাবে। সেখানে ওর মিত্র আর কুটুম্বরা একে বিধ্বস্ত অবস্থায় দেখে দুঃখী হবে। রাক্ষসগণ এর লেজে আগুন লাগিয়ে এই বানরকে নগরীর পথে পথে ঘোরাও, যাতে রাক্ষসদের বাচ্চারা জ্বলন্ত লেজের বানরকে দেখে প্রসন্ন হয়। এটাই আমার আদেশ। লঙ্কেশ্বর মহারাজের জয় হোক। মহারাজ, আপনার আজ্ঞা অনুসারে এই অপরাধীকে বেঁধে এনেছি। বীর মেঘনাদ, তোমার ওপর আমার এই আশাই ছিল। তোমার পরাক্রম প্রশংসার যোগ্য। এই সব আপনারই শক্তির প্রভাব মহারাজ। বৎস, আমি তোমার প্রতি প্রসন্ন। আসন গ্রহণ কর। নবগ্রহের দেবী দেবতা আর সকল দিকপাল সবই অদৃশ্য ভয়ভীত সব দেখে হনুমান দেখে মনে মনেই এরা তখন করেন হনুমান প্রণাম। মুক্তির আশা নিয়ে সুর বলে জয় রাম, জয় হনুমান, জয় রাম। এই বানরকে ভয় পাচ্ছিলে? এর মধ্যে এমন কি বিশেষত্ব আছে যে আমার সমস্ত সৈনিককে সংহার করেছে? রাজকুমার অক্ষকুমারের মতো মহান যোদ্ধাকে হত্যাও করেছে। মহারাজ, এ দেখতে যত সরল, বাস্তবে তত সাদাসিধে নয়। এ পরম মায়াবী, অনেক রকম ছলাকলা জানে। সেই জন্য একে কেউ বশ করতে পারেনি। এর সঙ্গে যুদ্ধ করবার সময় একবার তো আমিও ঘাবড়ে গিয়েছিলাম। শেষে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে আমি একে বশে এনেছি। এর জন্য তোমায় ব্রহ্মাস্ত্র চালাতে হলো? হ্যাঁ পিতাশ্রী। তবে তো এই অবশ্যই আমার সামনে আনার যোগ্য। বল বানর, কার পরামর্শে তুই আমার সুন্দর ভুবন নষ্ট করে দিলি? আমাদের রাক্ষসরা যারা সেখানে পাহারায় ছিল, তুই তাদের কোন অপরাধে মেরেছিস?
প্রভু, নিজের শরীর সুস্থ রাখা আর তা রক্ষা করা প্রাণী মাত্রেই ধর্ম। সেই ধর্ম অনুযায়ী যখন খুব ক্ষুধা লাগে আর খাদ্যদ্রব্য সামনেই থাকে, তখন তা খেয়ে ফেলার মধ্যে ধর্ম আর ন্যায়ের বিচারে কোনো দোষ নেই। আমি শতযোজন সমুদ্র পার হয়ে এসেছি। সেই পরিশ্রমে আমি খুব ক্লান্ত ছিলাম আর ক্ষুধাও লেগেছিল। সেই জন্যে অশোক বনের ফলের ওপর আমার অধিকার আছে ভেবে খেয়ে নিয়েছি। মহারাজ, রাত্রিবেলায় যখন বৃক্ষরা ঘুমোয়, তখন তা থেকে ফল ও পাতা তোলা নিষিদ্ধ। সেই জন্যে আমি প্রথমে গাছকে নাড়িয়ে নাড়িয়ে জাগিয়েছি। সেই নাড়ানোর ফলে কিছু বৃক্ষের ফল ঝরে পড়েছিল। ব্যাস, তখনই আপনার সৈনিকরা আমার শরীরে আঘাত করে। নিজের শরীর রক্ষা করা ধর্ম ভেবে আমি তাদের সঙ্গে লড়াই করেছি। মহারাজ, যে আমাকে প্রহার করেনি, আমি তাকে কিচ্ছু করিনি। শুধু আমি তাকেই মেরেছি যে আমাকে মারবার চেষ্টা করেছে। আর তাই আপনার পুত্র রাজকুমার অক্ষকে আমি পরলোকে পাঠিয়ে দিয়েছি। মহারাজ, যে যুদ্ধের ইচ্ছা প্রকাশ করে তাকে মারার মধ্যে কোনো অধর্ম নেই। আমার প্রিয় পুত্র রাজকুমার অক্ষকুমারকে হত্যা করার সময় তোমার আমাদের শক্তির ওপর কোনো ভয় ছিল না? শট, তুমি আমাদের নাম আর আমাদের কীর্তির কথা এখনো শোনোনি? শুনেছি মহারাজ, আপনার কীর্তি ও আপনার কৃতকর্মের জয়গাথা শুনেছি। কিভাবে সহস্র বাহুর সঙ্গে আপনি দৃষ্টান্তমূলক যুদ্ধ করেছিলেন। তারপরে কেমন করে বানররাজ বালি আপনাকে নিজের বাহুতে চেপে ধরে 6 মাস ধরে ঘুরিয়েছিলেন। আপনার গৌরব গাথা ত্রিলোকে শোনা যায়। মহারাজ, যে ছল করে ভিখারি বেশ ধারণ করে কোনো এক অবলা রমণীকে চোরের মতো তুলে নিয়ে আসে, তেমন পরমবীর আপনি ছাড়া আর কে হতে পারে? বানর! আমার দরবারে এমন উদ্ধত কথা বলার সাহস কারণ নেই। সেনাপতি, আজ্ঞে মহারাজ। এর জীব এখনই কেটে দাও। দাঁড়ান সেনাপতি। আমার তো প্রহস্ত, তুমি আমার আদেশ পালনে অনর্থক দেরি করছো। মহারাজ, এমন সাহস আমি কখনোই করি না। তবুও আপনার আদেশ পালন করার আগে আমি আপনার চরণে এক বিনম্র আবেদন জানানোর আদেশ পেতে চাই। বলো। লঙ্কাধিপতি, একে কোনো সাধারণ জীব বলে মনে হয় না, আর এর এখানে আসাও কোনো সাধারণ কথা নয়। এ বানর রূপে এর ছদ্মবেশ ধারণ করেছে, কারণ যত তেজ এর মধ্যে আছে ততটা বানরদের মধ্যে থাকে না। হতে পারে ইন্দ্রের কথা মতো এখানে এসছে, নয়তো কুবের অথবা জমকি বরুণের দূত হবে, অথবা বিষ্ণুই একে এখানে পাঠিয়েছে। সর্বপ্রথমে এটাই জানা দরকার। মহারাজ, মন্ত্রীবর প্রহস্তের কথাই ঠিক। এটা জানা অত্যন্ত দরকার যে একে কে পাঠিয়েছে, আর এর পেছনে কোনো শত্রু অথবা স্বয়ং দেবতাদের কি ষড়যন্ত্র আছে। এইসব প্রশ্নের উত্তর যা এর কাছ থেকে পাওয়া যেতে পারে, এর জিহ্বা কেটে নিলে তা একেবারে ধূলিসাৎ হয়ে যাবে। সেনাপতি, আগে এর কাছ থেকে সব কথা জেনে নাও, আর যদি এ সোজাসুজি না বলে তো ওকে এমন যন্ত্রণা দেবে যাতে ও সব কথা বলার জন্য ব্যাকুল হয়ে ওঠে। আমি আপনার বিবেচনার প্রশংসা করছি। সেনাপতি, অমাত্য প্রহস্তের আজ্ঞা পালন করো। এত বড় কাণ্ড করার কোনো দরকার নেই মহারাজ। এইটুকু কথা তো আমি নিজেই বলে দিচ্ছি। আমি পবনদেবের সাহসী পুত্র হনুমান। আমাকে না ভগবান বিষ্ণু পাঠিয়েছেন, আর না ইন্দ্র বা কোনো দেবতা। আমি ত্রিলোকের প্রভু, অমিত তেজস্বী, রঘুকুল শিরোমণি ভগবান শ্রীরামের দূত।
যার পত্নী সীতা মাতাকে আপনি ছলে বলে তুলে এনেছেন। আমি সেই সীতা মাতার খোঁজ করার জন্যে আর আপনাকে দেখতে শত যোজন সমুদ্র পার হয়ে এসেছি। আমি সীতা মায়ের দর্শন পেয়ে গেছি। এখন আপনার দর্শনের জন্যই আমি এই রকম বাঁধন নিজেই স্বীকার করে নিয়েছি। নয়তো দেবতা কিংবা অসুর কেউ আমাকে কোনো অস্ত্র বা বন্ধনে বাঁধতে পারে না, কারণ স্বয়ং ব্রহ্মাই আমাকে এই বরদান করেছেন। আমি তো এই দেখার জন্যই চলে এসেছি কি মহর্ষি পুলস্ত্য, যার ফল নির্মল চন্দ্রিমার সমান, তার বংশে তারই কীর্তিকে কলঙ্কিত করে এমন কোন মূর্খ আছে যে শ্রীরামের সঙ্গে শত্রুতা করার সাহস রাখে, যার রঘুনাথের শক্তি সম্বন্ধে না জ্ঞান আছে না ভয় আছে। তুই এক মানুষের তুচ্ছ শক্তিতে রাবণকে ভয় দেখাচ্ছিস? রাবণ যে ব্রহ্মা আর ভগবান শিবের কাছ থেকে শক্তি প্রাপ্ত হয়েছে। যদি আমি ভগবান শিব হতাম তো এই সময় আপনাকে এই উপদেশ দিতাম কি বৎস, আমার শক্তি আর আমার অনুকম্পার অপপ্রয়োগ করো না। তুমি ধর্মপূর্বক তপস্যার দ্বারা যে শক্তি আমার কাছ থেকে পেয়েছ তার ব্যবহার নম্রতার সঙ্গে ধর্মের কার্যের জন্য করো। যদি তার জন্য নিজের অন্তরে পাপ, অহংকার আর অধর্মের প্রবণতা আসে, তবে তার একটাই পরিণাম হবে বিনাশ, সমূলে বিনাশ। অতএব বিনাশের পথ ছেড়ে শ্রীরামের শরণ নাও, যিনি একমাত্র বাণ দিয়ে মহাবলী বালীকে মেরেছেন আর খর দূষণকে সেনা সমেত শেষ করে দিয়েছেন। তাকে জানো? তিনি সারা পৃথিবীর প্রভু। ত্রিলোকে তাকে হারানোর শক্তি কারণ নেই। সমস্ত দেবতা, ব্রহ্মা এমনকি আমিও তার সামনে সর্বদাই নতমস্তকে থাকি। তাই বৎস, এখনো সময় আছে। মা জানকীকে নিয়ে সেই শরণাগত বৎসরের চরণে চলে যাও। চপল বানর, এটা ভগবান শিবের উপদেশ না তোর অপরিণত বুদ্ধির প্রলাপ? বাহ, এবার বানরের মতো অধম প্রাণীও রাবণকে গুরুর মতো শিক্ষা দিচ্ছে। ভালো শিক্ষা যে কেউই দিক, তা গ্রহণ করতে হয়। রাজা, আপনার রূপ আর ধৈর্য অদ্ভুত, আপনার সাহস অমিত আর ব্যতিক্রমীও বটে। আপনার মধ্যে এক রাজার সব লক্ষণই বিদ্যমান। কেবল মানসিক বৃত্তি বদল করলেই ওই স্থান পেতে পারেন যেখানে দেবতারা আপনাকে পুজো করবেন। মনে রাখবেন, ধর্মবিরুদ্ধ কাজ করলে সর্বদা অনর্থই উৎপন্ন হয়। পাপ নিজেই তার কৃতকারীকে ধনে প্রাণে শেষ করে দেয়। অতএব আপনার মতো বুদ্ধিমানের অন্যের স্ত্রীকে ঘরে বন্দী করে রাখার মতো নিন্দিত কাজ শোভা পায় না। এটাই সেই পাপ আপনার সমস্ত শক্তি আর সোনার মহল সমেত এই লঙ্কাকে শেষ করে দেবে। এই হাসিখুশের দেশে এক হাহাকার ছাড়া কিছুই থাকবে না। মৃত আত্মাদেরও সৎকার করার কেউ থাকবে না। অনেক হয়েছে বাচালের কথা। নিজের মৃতদেহকে জলদানের কথা চিন্তা করো। আমাদের জন্য তোমার ভাবনার কোনো দরকার নেই। ব্রহ্মাদেবের আশীর্বাদে দেব, দানব, যক্ষ, গন্ধর্ব, কিন্নর, নাগ, অসুর এমনকি কোনো লোকের প্রাণী আমাকে মারতে পারবে না। সেই আশীর্বাদে নর ও বানরের হাত থেকে আপনাকে অভয় দেওয়া হয়নি। ভগবান শ্রীরাম এই সময় নররূপে আছেন আর সুগ্রীব বানর রূপে।
রাজা, আমি আবার হাত জোর করে বলছি, শ্রীরামের সঙ্গে শত্রুতাকারীকে স্বয়ং শঙ্কর, বিষ্ণু, ব্রহ্মাও বাঁচাতে পারবে না। রামের সঙ্গে শত্রুতা করলে লাখ কোটির সম্পত্তিও এমন শ্রীহীন হবে যেন এক নারীর শরীর সোনায় অলঙ্কৃত হয়েও বিবস্ত্রের মতো মর্যাদাহীন দেখায়। মহারাজ রাবণ, আমি আপনাকে শেষ কথা বলছি যে যাকে আপনি সীতা মনে করছেন তিনি বিষ মাখানো খাবারের মতো আপনার মরণের অন্তিম সময়। সীতার রূপ ধারণ করে আপনার কাছে কালের সূচনা পৌঁছে গেছে। মহারাজ রাবণ, এই শেষবার সাবধান করছি, নয়তো মরণের জন্য তৈরি থাকুন। আমি নিজেই আপনাকে মৃত্যুদণ্ড দেবার শক্তি রাখি, কিন্তু আমি শ্রীরামের আজ্ঞা পাইনি। তাছাড়া এমন গৌরব শ্রীরামেরই পাওয়া উচিত। মৃত্যুদণ্ড দেবার শক্তি কার আছে এই বানরকে বলে দাও। এক্ষুনি এর মাথা কেটে নাও। দাঁড়াও। রাক্ষসরাজ, ক্ষমা করবেন। যদি ক্রোধিত না হন তবে সেবক কিছু নিবেদন করবে। বলো। মহারাজ, এই বানর দূত হয়ে এসেছে। এই বানরকে বধ করা ধর্মবিরুদ্ধ কাজ, আর লোকাচারের দৃষ্টিতেও নিন্দনীয়। আপনি তো রাজধর্ম বিশেষভাবে জানেন। আপনার মতো বীরের পক্ষে এ শোভন নয়। আমি বিভীষণ কাকার প্রস্তাবে সহমত নই। আমি তো একে দূতই মনে করি না, কারণ এ কোনো দূতের মতো আচরণ করেনি। এসে থেকেই শত্রুর মতো আমাদের সৈনিকদের হত্যা করেছে। এ গুপ্তচরের মতো আচরণ করেছে। হাতের মধ্যে এসে যাওয়া শত্রু অথবা গুপ্তচরকে ছেড়ে দেওয়া বুদ্ধিমানের কাজ নয় মহারাজ। পরে পস্তাতে হতে পারে। আমি এর মৃত্যুদণ্ডের অনুমতি চাইছি। ইন্দ্রজিতের কথা সত্য বটে, পাপীকে বধ করা কোনো পাপ নয়। এই বানর রাজবাটিকা ধ্বংস করে রাজকুমার অক্ষ আর মহাবলী জাম্মু মালিকে বধ করেছে। একে হত্যা করাই ন্যায় বিচার। লঙ্কেশ্বর, নীতিশাস্ত্রে বলা আছে যে দূতকে কোথাও, কোনো সময়, কোনো অবস্থাতেই বধ করা সমীচীন নয়। এতে সন্দেহ নেই যে এসব কাজই শত্রুর মতো করেছে। তবু দূতকে বধ করা উচিত কাজ নয়। এই বানরকে মারলে আমাদের কোনো লাভ হবে না। যিনি একে এখানে পাঠিয়েছেন তাকে মৃত্যুদণ্ড দেওয়াটা কর্তব্য। নীতি আর ধর্মে শাস্ত্রজ্ঞ আমার মন্ত্রীদের কি মত? মহারাজ, আমাকে ক্ষমা করবেন। আমি কিন্তু কোনো দূতের উপর মৃত্যুদণ্ডাদেশ কখনো শুনিনি। যদি দূত মর্যাদা লঙ্ঘন করে তবে তার জন্য নানা রকম উচিত দণ্ডের আদেশ দিতে পারেন, যেমন অঙ্গ বিকৃত করে দেওয়া, মস্তক মুন্ডন করে দেওয়া, অথবা তার শরীরে কোনো চিহ্ন দিয়ে দেওয়া। মহারাজ, যে শাস্তি নিজের প্রভুর মানহানি করে সে তার জন্য প্রভুর মর্যাদা রক্ষা করতে চায়। তাই যদি শত্রুর মতো আচরণ দূত করে তবু তার বধের যোগ্য নয়। আমার মতে একে অন্য কোনো দণ্ড দেওয়া উচিত। আমি আপনাদের মত স্বীকার করছি, কিন্তু এই দুষ্ট বানরকে অবশ্যই কোনো না কোনো দণ্ড দেওয়া দরকার। বানরদের নিজের ল্যাজের প্রতি মমতা থাকে, সেটাই তাদের অলংকার। অতএব এর ল্যাজ জ্বালিয়ে দাও। জ্বলন্ত লেজ নিয়ে ওর প্রভুর কাছে যাবে। সেখানে ওর মিত্র আর কুটুম্বরা একে বিধ্বস্ত অবস্থায় দেখে দুঃখী হবে। রাক্ষসগণ এর লেজে আগুন লাগিয়ে এই বানরকে নগরীর পথে পথে ঘোরাও, যাতে রাক্ষসদের বাচ্চারা জ্বলন্ত লেজের বানরকে দেখে প্রসন্ন হয়। এটাই আমার আদেশ।
শুনলাম কি ওকে কঠিন শাস্তি দেওয়া হবে, কিন্তু মন্ত্রীদের কথা মতো বলা হয়েছে দুধকে বধ করা নাকি নীতিবিরুদ্ধ। তিনি আদেশ দিয়েছেন যে ওর লেজে আগুন ধরিয়ে অঙ্গ বিকৃতি করা হোক। বানরদের তো নিজের লেজের ওপর ভীষণ মমতা, খুব দুঃখ পাবে। আগুন লাগাও, এই তাড়াতাড়ি করো। ও একটা মায়াবী বানর। যতটা করে ওর লেজে তেল ভেজানো কাপড় বাঁধা হচ্ছে, ততটা করেই ওর লেজ লম্বা থেকে আরো লম্বা হয়ে যাচ্ছে। যতটা লেজ লম্বা করবে ততটাই আগুনে আরো বেশি বেশি করে পুড়বে, ততটাই বেশি লাভ হবে। কিরকম মূর্খ দেখো! বানরের বুদ্ধি মূর্খ তো হবে। হে অগ্নিদেব, যদি আমি স্বামীর একনিষ্ঠ সেবা করে থাকি, যদি আমার প্রতিভক্তিতে কোনো ত্রুটি না থাকে, যদি আমার মধ্যে তপস্যা আর পতিব্রতার কোনো শক্তি থাকে, তবে আমার পুত্র হনুমানের জন্য আপনি শীতল হয়ে যান। জয় শ্রীরাম। সর্বনাশ হয়ে গেছে, সব ধ্বংস হয়ে গেছে। ওই বানরটা সারা লঙ্কায় আগুন ধরিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, মহল বাড়ি সব ধু ধু করে জ্বলছে। আমাদের ঘর পর্যন্ত আগুন পৌঁছে গেছে। আমাদের ঘর পর্যন্ত? হ্যাঁ, তাড়াতাড়ি যাও, গিয়ে সবকিছু বাঁচাবার চেষ্টা করো। ওই বানরটা সর্বনাশ হোক।
দেখুন প্রভু, যার একটা দূত একলাই আপনার সারা লঙ্কা নগরীকে জ্বালিয়ে শেষ করে দিতে পারে, নিজেই তার শক্তির কথা একবার ভাবুন। এ অশুভ লক্ষণ মহারাজ। আমি আপনাকে আবার বলছি যে সীতাকে সারা লঙ্কা সর্বনাশের জন্য এনেছেন, ওকে রামের কাছে ফেরত পাঠিয়ে দিন। এখনো সময় আছে নাথ। মন্দোদরী, বীর পুরুষের পত্নীরা স্বামীকে ভীরু হবার শিক্ষা দেয় না। সে যদি একবার শিকার ধরে নেয়, তাকে কোনো কিছুর ভয়ই ফেরত দেয় না। জয় শ্রীরাম। উনি বলেছিলেন যে শ্রীরাম আপন ভার্যাকে খুঁজতে এখানে আসবেন। তুমি ওকে মহাবলী সুগ্রীবের কাছে পৌঁছানোর রাস্তা বলে বলো। উনি সুগ্রীবের সাথে মিত্রতা করলে রাবণকে অবশ্যই হারাতে পারবেন, আর সীতাকে নিয়ে আনন্দের সঙ্গে অযোধ্যায় ফিরবেন। আর আপনি তো স্বয়ং পরম সিদ্ধা, ভক্তির পরাকাষ্ঠা। আমি কি আপনাকে জ্ঞান দিতে পারি? না প্রভু, আমার গুরুজির এই আদেশ ছিল যে আমি আপনার শ্রীচরণের সেবাতে ভক্তি আর আপনার অমৃত কথায় ভক্তির জ্ঞান পাব। হে রাম, আমার নিজ কুলে উৎপন্ন এই শরীর ত্যাগের আজ্ঞা দেওয়ার আগে আপনি আমায় ভক্তির জ্ঞান প্রদান করুন প্রভু। হে রাঘবেন্দ্র, আপনি ধন্য। আপনার করুণাময় দৃষ্টির কারণে আমি পূর্বের মতো আপন সুন্দর শরীর পুনঃপ্রাপ্ত হয়েছি। এখন আমি আমার দিব্য জ্ঞানে যা অবলোকন করছি তা জানাতে চাই। রাবণ দেবতাদের কোষাধ্যক্ষ মহাগন্ধর্ব কুবেরের ছোট ভাই, পুলকেশ ব্রহ্মার পৌত্র আর ঋষি বিসর্বার পুত্র। ব্রহ্মার বর লাভ করে দিগ্বিজয়ী হয়ে গেছে ও দানব অর্থাৎ পূর্ব দেবতাদের রাজা। উনি আপনার ভার্যাকে নিয়ে দক্ষিণ দিকে যাত্রা করেছেন। যেখানে উনি গেছেন সেখানে আমার দৃষ্টি যায় না, কিন্তু আমি যা দেখতে পাচ্ছি তাই বলে যাচ্ছি। দক্ষিণের দিকে গেলে আপনি এক পরমবীর বানরের রাজা সুগ্রীবকে পাবেন। ওনার সাথে আপনার মিত্রতা হবে। উনি সীতামার খোঁজ করতে আপনার সহায়তা করবেন। সুগ্রীব এই সময় ঋষিমুখ পর্বতের ওপরে থাকেন। আপনি শীঘ্রই ওনার কাছে যান আর ওর সাথে মিত্রতা করুন। আমি দেখতে পাচ্ছি যে অন্তে আপনি রাবণকে পরাস্ত করে বিজয়ী হবেন। কিন্তু ঋষিমুখ পর্বতে যাওয়ার পথ কোনটা? আপনি পশ্চিম দিকে যেতে গিয়ে দক্ষিণ প্রদেশের বহু পর্বত আর নদীকে পার করে পম্পা সরোবর নামক এক সুন্দর সরোবরে পৌঁছবেন। ওখানে মহামুনি মাতঙ্গের আশ্রম আছে। ওনার তপবনের প্রভাবে ওই আশ্রমের নিকটে চলে এলেই প্রাণীর হিংসার সমস্ত প্রবৃত্তি স্বয়ংই নষ্ট হয়ে যেতে থাকে। মাতঙ্গমুনি আর জীবিত নেই, কিন্তু ওনার এক পরম শিষ্যা মহা তপস্বিনী সর্বরী এখনো ওখানে থাকেন। উনি আপন গুরুর আজ্ঞা অনুসারে আপনার আগমনের প্রতীক্ষা করে রয়েছেন। উনি আপনাকে ভগবান মনে করে নিত্যদিন আপনার পূজা করেন। যখন আপনি ওর সাথে মিলিত হবেন
তখন উনিই আপনাকে মহাবলী সুগ্রীবের কাছে পৌঁছনোর পরের রাস্তা বলে দেবেন। হে রাম, আপনি নির্ভয়ে থাকুন, আপনি অবশ্যই বিজয়ী হবেন। এখন আমায় আজ্ঞা দিন। প্রণাম। আপনার আপন অভীষ্ট লোকপ্রাপ্ত হোক। পরম তপস্বিনী সবরী যার নাম, গুরুমত বলে গেছে তোমার দেখা পাবো কবে দর্শন দেবে, কবে দর্শন দেবে রাম পরম হিতকারী, কবে দর্শন দেবে রাম দীন হিতকারী, রাম দর্শন আশায় দিন কাটায় যে সবরী, রাম দর্শন আশায় দিন কাটায় যে সবরী। যেন কোনো কাঁটা প্রভুর পায়ে না বিঁধে যায়, প্রতি ক্ষণে ক্ষণে সে যে পথে পথে ফুল বিছায়, মিঠে ফল বেছে, মিঠে ফল বেছে থালে নিত্য সাজায় সবরী, মিঠে ফল বেছে থালে নিত্য সাজায় সবরী, রাম দর্শন আশায় দিন কাটায় যে সবরী, রাম দর্শন আশায় দিন কাটায় যে সবরী। শ্রীরাম চরণে প্রাণ সমর্পিত সবরী, প্রভু দর্শন দিলে ভাগ্য ফিরে যে সবরী, রঘুনাথ প্রাণ নিধি, রঘুনাথ প্রাণ নিধি তারি জন্য আমি বাঁচি, রঘুনাথ প্রাণ নিধি তারি জন্য আমি বাঁচি, রাম দর্শন আশায় দিন কাটায় যে সবরী, রাম দর্শন আশায় দিন কাটায় যে সবরী। কবে দর্শন দেবে, কবে দর্শন দেবে রাম পরম হিতকারী, কবে দর্শন দেবে রাম দীন হিতকারী, রাম দর্শন আশায় দিন কাটায় যে সবরী, রাম দর্শন আশায় দিন কাটায় যে সবরী। আমার রাম, আমার রাম, আমার রাম। না না মাতা, এই ফুলগুলো দয়া করে মারাবেন না, এ আমি আমার রামের জন্য বিছিয়েছি। আরে পাগলি, তুই নিত্যদিন এইভাবে ফুল বিছিয়ে রাখিস পথে, ভাবিস যেন শ্রীরামচন্দ্র এখনই আসবেন। এমন করে কত বর্ষ কেটে গেল, তোর রাম এলো কি? এখনো আসেননি, কিন্তু আসবেন, অবশ্যই আসবেন। আমার গুরু মতঙ্গ মুনির বচন কখনই মিথ্যে হতে পারে না, এই জন্য আমি প্রতিদিন প্রতিপল ওনার দর্শনের জন্য তৈরি হয়ে থাকি। হঠাৎ কোনো সময় এসে গেলে উনি কি ভাববেন এই সবরই স্বাগত জানাতেও জানে না।
যদি দয়া করে এই ফুল বেছানো পথে আপনারা না চলেন তো আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব। ওকে ছেড়ে দাও, চলো আমরা অন্য কোনো পথে যাই। এসো। আমার রাম, আমার তো মাঝে মাঝে মনে হয় সবরই বোধহয় পাগল হয়ে গিয়েছে। হতে পারে, কিন্তু এটাও ভুলো না যে ভক্তি আর পাগলামিতে তেমন তফাৎ নেই। সাংসারিক দৃষ্টিতে দেখলে ভক্তকে পাগলের মতোই দেখায়। সবরই মহা তপস্বিনী, আর উনি সিদ্ধিপ্রাপ্তও বটে, কিন্তু ওর সিদ্ধির অহংকার লেশমাত্র নেই। এটাই এক প্রকৃত ভক্তের পরিচয়। যথাজ্ঞা গুরুদেব। রাম, আমার রাম, আমার রাম, আমার রাম। দাঁড়ান, আবার এসেছেন আমার ফুল নষ্ট করতে। কে আপনারা? আমরা মাতা সবরীর কাছে যেতে চাই। আপনি কৃপা করে আমাদের ওনার কুটিরে পৌঁছে দেবেন। মাতা সবরীর কাছে? কিন্তু আপনারা কারা? আমি রাম, আরে আমার ছোট ভাই লক্ষণ। লক্ষণ, আপনারা এসেছেন প্রভু, আপনারা এসেছেন এই সবরীর কুটিরে। এই বৃদ্ধ চোখে আপনাদের চিনতে পারিনি প্রভু, আমাকে ক্ষমা করে দিন প্রভু, আমাকে ক্ষমা করে দিন প্রভু, আমি আপনাদের চিনতে পারিনি, আমাকে ক্ষমা করে দিন প্রভু, আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন প্রভু, আমি আপনাদের চিনতে পারিনি। আমার প্রভু, আসুন আমার সঙ্গে, আসুন আমার প্রভু, আসুন। আসুন আমার প্রভু, আমার প্রভু, আসুন, প্রবেশ করুন প্রভু, প্রবেশ করুন, প্রবেশ করুন। আপনার চরণ স্পর্শে আমার কুটির পবিত্র হয়ে গেল। বিরাজ করুন প্রভু, বিরাজ করুন, বিরাজ করুন, বসুন, বসুন, আপনিও বসুন। আমি আপনাদের চরণ ধুইয়ে দিই। না না মা, এর আর কোনো প্রয়োজন নেই। তোমার স্নেহ ভরা অশ্রুতে আমি আগেই পবিত্র হয়ে গেছি। প্রভু, আপনারা খুব ক্ষুধার্ত নিশ্চয়ই। হ্যাঁ, আমি ফল নিয়ে আসছি, ফল নিয়ে আসছি, এক্ষুনি ফল নিয়ে আসছি, এক্ষুনি আনছি। সেই কবে থেকে আপনার জন্য প্রতিদিন আমি মিষ্টি মিষ্টি ফল নিয়ে আসি প্রভু, ভালো করে খান, খান। খান প্রভু, খুব মিষ্টি ফল, আমি সবগুলো চেখে চেখে দেখেছি।
খান প্রভু। ভাই খাও। ভালো খেতে না? খুব মিষ্টি। এর প্রশংসার জন্য কোনো শব্দ নেই আমার কাছে। এত বছর পরে এমন লাগছে যেন মা কৌশল্যা নিজের হাতে খাইয়ে দিচ্ছেন। লক্ষণ, এমন মিষ্টি ফল তো ভগবান বৈকুণ্ঠ লোকে চাইলেও পাবেন না। এসব আমার পরমগুরু মহামুনি মতঙ্গের শক্তির প্রভাব। ওনার তপবলের প্রভাবে এই মাতঙ্গ বনের ফুল কখনো শুকিয়ে যায় না, এরা সর্বদা তাজা থাকে। এই আশ্রমের চারিদিকের সমস্ত প্রাণী আপন হিংসাবৃত্তি ছেড়ে দিয়েছে। পরম গুরু যেখানে বসতেন, ওর চরণে বনের সিংহ আর আশ্রমের গাই বাছুরেরা একসাথে জল পান করত। ওনার পরলোক যাত্রা বহু বছর পার হয়ে গেছে, কিন্তু যে স্থানে বসে উনি যজ্ঞ ক্রিয়া করতেন সেখানে এখনো এক আশ্চর্য তেজ, এক আলোর প্রকাশ ঝলমল করতে থাকে। কত পবিত্র হবে সে স্থান, আর কতটাই ভাগ্যবতী আপনি এমন পরম গুরুর সেবা করার পুণ্য প্রাপ্ত হয়েছেন। সেই সেবারই তো পুণ্য ফল এই যে আপনার দর্শন হয়ে গেল। হে রাম, সাক্ষাৎ ভগবানের দর্শন করে আমার বহু জন্মের পুণ্যফল লাভ হয়ে গেছে। যখন আপনার চিত্রকূট পৌঁছানোর সংবাদ পেলাম, সেই দিনই গুরুদেব আশ্রমের সমস্ত মুনিদের নিয়ে দিব্য রথে চড়ে বসে আপন ধামের দিকে চলে গেছেন। আমার মধ্যে ভক্তিভাবের প্রবণতা দেখে উনি বিশেষ কৃপার কারণে আমায় কুটিরে থাকবার আদেশ দিয়ে বললেন যে একদিন শ্রীরাম লক্ষণের সাথে এই আশ্রমে এসে তোমার অতিথি হবেন। ওনার দর্শন পাওয়া মাত্রই তুমি আপন ভক্তির চরম ফল প্রাপ্ত হবে। এরপরে তুমি আমাদের কাছে চলে এসো। উনি আমাদের আসবার কথা জানতেন? হ্যাঁ প্রভু, উনি বলেছিলেন যে শ্রীরাম আপন ভার্যাকে খুঁজতে এখানে আসবেন। তুমি ওকে মহাবলী সুগ্রীবের কাছে পৌঁছানোর রাস্তা বলে বলো। উনি সুগ্রীবের সাথে মিত্রতা করলে রাবণকে অবশ্যই হারাতে পারবেন, আর সীতাকে নিয়ে আনন্দের সঙ্গে অযোধ্যায় ফিরবেন। এই ফলাফল নিশ্চিত প্রভু। আপনাকে দনু নামক গন্ধর্ব যা কিছু বলেছে আমি তার সমর্থন করছি। আপনি এই সংবাদ শুনিয়ে আপনার পরম গুরুর আশীর্বাদ আমার কাছে পৌঁছে দিলেন। এখন কৃপা করে বলুন, মহাবলী সুগ্রীবের কাছে কিভাবে পৌঁছাবো? আপনি অজ্ঞাতবশত জানতে চাইছেন প্রভু? তো বলছি, এখান থেকে একটু এগিয়ে গেলে আপনি পম্পাসুর নামে একটা সুন্দর সরোবর পাবেন। ওরই দক্ষিণ তটের দিকে ঋষ্যমুখ আর মলয়াদ্রি নামক দুটি পর্বতশৃঙ্গ চোখে পড়বে। সুগ্রীব নিজের 4 মন্ত্রীর সাথে ওখানেই রয়েছেন, যার মাঝে হনুমান নামে আপনার এক চিরপরিচিত ভক্ত আছেন প্রভু। ওনার সহযোগিতায় সুগ্রীবের সাথে দেখা হলে আপনার দ্বারা সুগ্রীবের একটি অভীষ্ট কামনাও পূর্ণ হবে। আপনার এই আশ্বাসকেই আমি আপনার আশীর্বাদ মনে করি মাতা। এখন যদি আপনি আমার উপর কৃপা করেন, তো আপনার পরম পূজনীয় গুরু যেখানে তপস্যা করতেন সেই পবিত্র স্থানের দর্শন করিয়ে দেন, তো আমাদের জীবন ধন্য হয়ে যায়। অবশ্যই।
আপনি সেই স্থান দেখবেন প্রভু। আমার গুরুস্থান দর্শনযোগ্যই যে। আসুন প্রভু, ওই স্থান দর্শনযোগ্য। আসুন প্রভু, আসুন, আসুন, আসুন প্রভু। দেখো লক্ষ্য, যখন একজন মানুষ স্বার্থের সীমা পার করে পরমার্থের ভূমিতে তপস্যা করেন, তখন তার শক্তির কত তেজ হতে পারে। এই ঋষি হিংসার এই প্রদেশে যে অহিংসার ধর্মের জ্যোতি জ্বালিয়েছেন, তার প্রকাশ এত বছরেও ক্ষীণ হয়নি। মহামুনি, আপনি যেখানেই থাকুন, আমাদের আশীর্বাদ করুন। আমরা যেন কর্তব্য আর পরমার্থের পথ ধরে দৃঢ় বিশ্বাসের সাথে এগিয়ে চলি। মাতা, এমন মনে হচ্ছে যেন আপনি আমাদের গুরুর সাথে সাক্ষাৎ দর্শন করিয়ে দিয়েছেন। আপনার ধন্যবাদ শব্দ দিয়ে হতে পারে না। এবার আমাদের বিদায়ের আজ্ঞা দিন। আজ্ঞা তো তার আগে আপনি আমাকে দেবেন রাঘবেন্দ্র, আর তারও আগে আপনার ভক্তিরসের জ্ঞান আমায় দিতে হবে। মাতা, আমি তো শুধু এটুকুই জানি, ভগবানের কাছে জাতপাত, জ্ঞান, ধর্ম, কুল, গুণ আর চতুরতার কোনো স্থান নেই। উনি কেবল ভক্তির সম্পর্ককেই সত্য বলে মানেন। আর আপনি তো স্বয়ং পরম সিদ্ধা, ভক্তির পরাকাষ্ঠা। আমি কি আপনাকে জ্ঞান দিতে পারি? না প্রভু, আমার গুরুজির এই আদেশ ছিল যে আমি আপনার শ্রীচরণের সেবাতে ভক্তি আর আপনার অমৃত কথায় ভক্তির জ্ঞান পাব। হে রাম, আমার নিজ কুলে উৎপন্ন এই শরীর ত্যাগের আজ্ঞা দেওয়ার আগে আপনি আমায় ভক্তির জ্ঞান প্রদান করুন প্রভু। মাতা, আমি গুরুজনের কাছে যে ভক্তির মহিমা শুনেছি, তাই আপন হৃদয় দিয়ে বলি, আপনিও হৃদয় দিয়ে গ্রহণ করুন। নবধারা ভক্তির কথা বলে যাই, অনুধাবন করো তোমরা সবাই। প্রথম ভক্তি হলো সাধু সঙ্গ, দ্বিতীয় যে ঈশ্বর কথা প্রসঙ্গ। গুরুপদ পঙ্কজ সেবা, তৃতীয় ভক্তি প্রমাণ। চতুর্থ ভক্তি প্রভু গুণগান, করে ত্যাগ অভিমান। মন্ত্র জপ করো দৃঢ় বিশ্বাসে, পঞ্চম ভক্তি বেদ প্রকাশে। ছয়টি রিপু বিরত বহু কর্মে, নিরত নিরন্তর সজ্জন ধর্মে। সপ্তমে হরি সম কাউকে না দেখি, হরি চিন্তনে সাধু হয় সুখী। অষ্টমে সদা পাও সন্তোষ, স্বপ্নেও দেখো না পরের দোষ। নবমে সরল হও ছলনা ত্যাগিয়া, হরি ভরসা হলে হরষিত হিয়া। নবধারা ভক্তি সবারে কহি আমি, সাদরে সবারই শ্রীচরণে নমি। হে দীন দয়াল, আপনি দিন জেনেও যে এই সেবিকাকে দয়া করেছেন, তা সর্বদা করে যাবেন প্রভু। এমন দয়া করবেন যে আমার চিত্ত এই শ্রীচরণ থেকে কখনো যেন বিমুখ না হয়। এখন আপনি আমায়
আমার গুরুদেবের কাছে যাওয়ার আদেশ দিন প্রভু। আমার গুরুদেবের কাছে যাওয়ার আদেশ দিন প্রভু। মাতা, আপনার পথ ভক্তির জ্যোতিতে প্রকাশমান হোক।